বন্ধুরা, নওগাঁর আত্রাই ব্রিজ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইশতিয়াক। আর আমি হৃদয়। আজকে আমরা যাচ্ছি এই জেলারই হাজিনগর উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামে। আর এই ঘুঘুডাঙ্গা গ্রামে প্রায় 2 কিলোমিটার রাস্তা জুড়ে রয়েছে অজস্র সারিবদ্ধ তালগাছ। সেই সারিবদ্ধ তালগাছের সৌন্দর্য দেখতে চলুন বন্ধুরা ঘুরে আসি সেই তালের দেশ থেকে। আত্রাই টু সান্তাহার যে নতুন মহাসড়ক হয়েছে, সেই মহাসড়ক হয়ে চলতে শুরু করলাম। আত্রাই এবং হাজিনগর দুটি উপজেলায় নওগাঁ জেলা অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও দুই উপজেলা দুই মেরুতে অবস্থিত। তাই হাজিনগর পৌঁছাতে আমাদের প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। চলে আসলাম নওগাঁ জেলাতে। জীবনের বেশিরভাগ সময় আমি এই শহরটাতেই কাটিয়েছি। এখনও পড়ালেখার সুবাদে নওগাঁ নানির বাড়িতেই থাকতে হয়। নানা নানিদের না জানিয়েই নওগাঁ এসেছি। ঘুঘুডাঙ্গা যাওয়ার রাস্তাটি নানু বাড়ির পাশ দিয়ে হওয়ায় তাদের চোখ ফাঁকি দিতে বিকল্প পথ আমাকে বেছে নিতে হলো। এখন আমরা আছি নওগাঁ রাজশাহী মহাসড়কের পাশে। এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর কিছু দূর গেলেই আপনার এই যে ঘুঘুডাঙ্গা যাওয়ার যে আসল রাস্তাটা মান্দা ফেরিঘাট, সেখানে পৌঁছাবো। কিন্তু প্রচণ্ড বৃষ্টি পৌঁছাতে এখনও অনেক সময় লাগবে। দেখা যাক কী হয়। অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ঘুঘুডাঙ্গা গ্রামে, তালের দেশে। আপনারা হয়তো মনে করবেন যে এত দূর থেকে এই তালের গাছ দেখার কি আছে, কিন্তু আপনারা লক্ষ্য করুন এই জায়গাটা এত সুন্দর, যেখানে আসলে সবারই মন ভরে যাবে। তো চলুন আমরা এখন দেখব এই। আপনারা দেখলেন এই রাস্তাটা কত সুন্দর। তো এখানে আমরা একটা ভাইকে দেখতে পাচ্ছি যে বসে আছে এখানে রিল্যাক্স মাইন্ডে। তো চলুন তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনার বাড়ি কি এখানেই? আমার বাসা পাশেই। ও আচ্ছা, এই জায়গাটা এত সুন্দর কবে করা হয়েছে? এই তো মোটামুটি 1.5-2 বছর আগে এই জায়গাটা সুন্দর হলো। তো এখানে এখন আপনি বসে থেকে রিল্যাক্স করতেছেন, তাই? হ্যাঁ, আমরা এখানে আরেকটি চাচার সাথে দেখা হয়েছে। চাচার বাড়ি এখানেই। চাচার সাথে আমরা এই তালের গাছ সম্বন্ধে কিছু কথা বলতে চাই। চাচা, আপনার বাসা তো এখানে, তাই না? জি। এই তালের গাছটি কে রোপণ করেছে? বাবু সাধন চন্দ্র মজুমদার। কত সালের দিকে হবে? এটা আপনার
প্রায় 90 সালের দিকে। 90 সাল, 1990, 2021, প্রায় 30 বছর হলো। 30 বছর। 30 বছর। প্রতি লোকের বাড়ি বাড়ি নিয়ে জি, এগুলো লাগাইছে। এগুলো। জি। আর এখন তো ঘুঘুডাঙ্গাকে শুধু আমরা না, এখন ঘুঘুডাঙ্গা সারা বাংলাদেশের কাছে একটা পরিচিত মুখ। আপনারা এতে কেমন মনে করেন? আপনাদের সবাই চেনে। খুব গর্ববোধ মনে করি আমরা যে আমাদের নাম এলাকায়, সবাই জানে। হ্যাঁ আমাদের এলাকায় সব আসে, ঘুরতে আসে, দেখতে আসে। ঈদের সময় তো মনে করেন যে মানে ঢোকা যায় না এরকম এই রোডে, অবস্থা। এতই গ্যাঞ্জাম। এই গেল মনে করেন যে রোজার ঈদে হ্যাঁ, একটা পিঁপড়াজি পার হয়ে যাবে এরকম জায়গা নাই, এরকম জায়গা থাকে না। না এরকম মানে ভিড় হয়। তো খুব ভালো লাগে আমাদের দেখে যে আমাদের এলাকায় আগে কেউ চিনতো না, কিন্তু এই তালতলি হওয়ার পর এলাকার লোক সবাই চেনে, বা বাংলাদেশ গোটাই চেনে এখন। মাননীয় খাদ্যমন্ত্রী বলতেছে ওখানে তাল গাছ হবে আপনার হলো ঢালাইয়ের তাল গাছ হবে ঢালাই। ওই গেটে। হ্যাঁ, এখানে আপনার হবে এই শিশু পার্ক হবে, মানুষ এসে গাড়ি পার্ক করবে, খাওয়া দাওয়া করবে, রেস্টুরেন্ট হবে, এগুলো আশ্বাস দিছে আমাদের। তো দর্শক শুনলেন, মাননীয় খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ইনাদেরকে আশ্বস্ত করেছেন যে অল্প কিছুদিনের মধ্যেই এখানে একটু দেখাও, এখানে একটি শিশু পার্ক করবে এবং এর উন্নয়নে আরও যা যা দরকার হয় মাননীয় সাধনচন্দ্র মজুমদার তা দিতে ইনাদেরকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন, যা আমাদের খুবই ভালো লাগলো যা শুনে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানেই বাসা আপনার? না, আমার বাসা এখানে না, আমার বাসা মান্দা থানা। এখানে ঘুরতে আসছেন? জি, এখানে ঘুরতে আসছি। কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগছে। এটা নওগাঁ জেলার একটা বিখ্যাত জায়গা, তাল গাছের জন্য বিখ্যাত বিশেষ করে। হ্যাঁ, এর আগে এখানে আসছেন? না, এর আগে আসেনি, এইবার প্রথম। দর্শক আপনারা দেখলেন আমাদের মতো এই ভাইয়া এখানে নতুন, তো জায়গাটা আসলে অনেক সুন্দর। আপনি একা আসছেন ভাইয়া? না, আমি ফ্যামিলি সহ আসছি। এখানে তিনি ফ্যামিলি নিয়ে আসছেন। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমরা এই জায়গাটা ঘুরলাম, আপনাদের ঘুরে দেখালাম। আমি হৃদয় এবং আমার সাথে আছে আরও দুজন। ইস্তিয়াক। আমার নাম বাঁধন। তো তোমাদের জায়গাটা কেমন লাগলো ভাইয়া? খুবই ভালো, খুবই ভালো, অনেক ভালো লাগলো। আসলে অনেক ভালো লেগেছে জায়গাটা। সো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। ভালো থাকবেন সবাই।